নমস্কার, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব WH ওয়ার্ড। কি শিখব? WH ওয়ার্ড। ঠিক আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে এটা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ যে কোনো ক্লাসের জন্য আমাদের মানে বুঝতে যে আমরা স্টুডেন্টদের যেটা প্রবলেমের জায়গাটা যেটা দেখি সেটা হচ্ছে যে প্রশ্নর মানেটা ঠিকঠাক বুঝতে পারে না বা ক্লিয়ার হয় না WH ওয়ার্ডের মানে ঠিকঠাক না জানার জন্য। সেই জন্য শুধুমাত্র WH ওয়ার্ডের ওপর আজকে এইটার ভিডিওটা থাকছে। তো WH ওয়ার্ড কোনগুলো? যেমন হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি, রাইট? তারপরে আমাদের থাকছে হু। হু মানে হচ্ছে কে বা যে, রাইট? তারপরে থাকছে আমাদের হোয়ার। WHERE, হোয়ার মানে কোথায় বা যেথায়, রাইট? তারপরে থাকছে হোয়েন। হোয়েন মানে কখন বা যখন। তারপরে আমাদের WH যেটা থাকছে ওয়াই। ওয়াই মানে হচ্ছে কেন। তারপরে আমাদের যেটা থাকছে হুইচ। হুইচ মানে যেটি বা কোনটি। তারপরে যেটা থাকছে হুজ। হুজ মানে হচ্ছে কার বা যার, রাইট? তারপরে আমাদের যেটা থাকছে হুম। হুম মানে হচ্ছে কাকে বা যাকে। তারপরে থাকছে আমাদের সেটা WH দিয়ে শুরু নয়, বাট WH এর মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কেমন করে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলেই দেখা যাবে যে আমাদের টেক্সট করার পর যে আমাদের প্রশ্ন আনসার করতে দেয় সেগুলোর মানেগুলো কিন্তু আমাদের বুঝতে খুব সুবিধা হবে, নাহলে কিন্তু আমরা গুলিয়ে ফেলি বেশি। তো যেমন হোয়াট দিয়ে, এই দেখো প্রত্যেকটা WH কেন বলছে, প্রত্যেকটা শুরুটা WH আছে, রাইট? সেই জন্য এগুলোকে মূলত WH বলছে, কিন্তু হাউটা ব্যতিক্রম, কিন্তু হাউটাও ওয়ান কাইন্ড অফ WH। তো হোয়াট, হোয়াট দিয়ে দেখো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন, রাইট? তো এই WH ওয়ার্ড দিয়ে সাধারণত যেটা হয় প্রশ্নবোধক, আবারও বলি প্রশ্নবোধক বা কোশ্চেন, সেই বাক্য গঠন করতে গেলে বা সেই শব্দ আমাদের তৈরি করতে গেলে কিন্তু এই WH ওয়ার্ডের সাহায্য নিতে হয়। ঠিক আছে? তো যেমন হু, হু দিয়ে আমরা কি, হু আর সবার শেষে কিন্তু এই চিহ্নটা দিতেই হবে, কারণ এটার বিশেষত্ব হচ্ছে এটাই। Where do you live in? Where do you live in? তারপরে when will you come, মানে তুমি কখন আসবে।